নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে। তোমরা প্রত্যেকেই জানো যে যখনই ইয়ারের একেবারে ফার্স্ট অর্থাৎ ইয়ারের একেবারে প্রথম দিকে কিন্তু সমস্ত ব্যাংকের তরফ থেকে কিন্তু বিভিন্ন রকমের নোটিফিকেশন বের করা হয়। প্রত্যেকটি বৎসরে কিন্তু সমস্ত ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হয় রিক্রুটমেন্টের জন্য। কারণ প্রত্যেক বছর যারা আগে জয়েন করেছে তাদেরও রিটায়ারমেন্ট হচ্ছে, তো যারা রিটায়ারমেন্ট হচ্ছে তাদের যে শূন্যপদগুলো রয়েছে এগুলি কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলিকে কিন্তু পূরণ করা হয় প্রত্যেক বছর। তো এই অনুযায়ী ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক কিন্তু নতুনভাবে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। তো এই ভ্যাকেন্সির মধ্যে তোমাদের কি কি নোটিফিকেশন রয়েছে সম্পূর্ণ ডিটেলস, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে, তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে কিনা, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। ত্রিপুরার মধ্যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, আসামের মধ্যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, স্টেপ বাই স্টেপে আলোচনা করবো। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনতে ক্লিক করে রাখবে, যাতে করে ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটি সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো তোমাদের এখানে কি কি বলা হচ্ছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ রকম নতুনভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমাদের 51 সার্কেল বেসিক এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে ভালোভাবে এটা লক্ষ্য রাখবে। এখানে কি বলা হয়েছে, রিক্রুটমেন্ট ফর 51 সার্কেল বেসিক এক্সিকিউটিভ পোস্টে কন্ট্রাকচুয়াল বেসিক তোমাদের নিয়োগ করানো হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে দেখো দুইভাবে তোমাদের রিক্রুটমেন্টটা হয়, একটা হচ্ছে পোস্ট অফিস, ঠিক আছে, একটা হচ্ছে পোস্ট অফিস জিডিএস আর একটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। পোস্ট অফিস জিডিএস ওইটা হচ্ছে অফলাইনভাবে তোমাদের এখানে থাকে, এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক যেটা হচ্ছে অনলাইন। ঠিক আছে, এইভাবে হয়। আর পোস্ট অফিস জিডিএস এর মধ্যে তোমাদের কোনো রকম এক্সাম হয় না, তোমরা অবশ্যই এটা জানো, প্রত্যেকে জানো। প্লাস ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মধ্যে তোমাদের এক্সামের মাধ্যমে সিলেকশনটা করানো হয়, যার মধ্যে কিন্তু তোমাদের কম্পিটিশনটা কিন্তু খুবই ভালোভাবে এখানে ম্যাটার করে। দেখো এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটসের কথা কি বলা হচ্ছে, যারা যারা এখানে আবেদন করতে চাও তোমাদের এখানে কি করতে লাগবে। ফার্স্টলি তোমাদের 1/3/2025 থেকে 1/3/2025 থেকে 21/3/2025 পর্যন্ত তোমাদের আবেদন চলবে। যারা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু 21/3/2025 এই তারিখের মধ্যে তোমাদের আবেদনটা করতে হবে। ঠিক আছে, তো এরপর দেখো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বা তোমাদের আদার্স কি কি লাগবে। দেখো পোস্ট রয়েছে এক্সিকিউটিভ পোস্ট। ঠিক আছে, পোস্টটা হচ্ছে তোমাদের এক্সিকিউটিভ পোস্ট। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 51টি। এজের কথা বললে 21 থেকে 35 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, 21 ইয়ার্স থেকে 35 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এর মধ্যে ইউআর এর জন্য এখানে 13টি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস এর জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসিদের জন্য 19টি ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের জন্য 12টি ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এরপর তোমাদের নেক্সট কি বলা হয়েছে সেটা সম্পর্কে দেখাচ্ছি। এখন দেখো প্রতিটি সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। যেমন আমাদের অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা আসাম থেকে রয়েছে, তো আসামের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3টি। ঠিক আছে, আসাম ক্যান্ডিডেটরা এখানে তোমরা অবশ্যই দেখবে আসামের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3টি। এরপর আমাদের লিস্টের এখানে দ্বিতীয় হচ্ছে এখানে নর্থ ইস্ট। দেখো নর্থ ইস্টের মধ্যে আমাদের অরুণাচল প্রদেশ রয়েছে, অরুণাচল প্রদেশে তোমাদের 3টি রয়েছে, মণিপুরের ডিভিশনের মধ্যে এখানে 2টি পোস্ট রয়েছে, মেঘালয়ের মধ্যে 4টি পোস্ট রয়েছে, মিজোরামের মধ্যে এখানে 3টি পোস্ট রয়েছে, নাগাল্যান্ডের মধ্যে 5টি পোস্ট রয়েছে, ত্রিপুরার ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদের জন্য 3টি পোস্ট রয়েছে। ঠিক আছে, তো টোটাল এখানে 51টি পোস্টের মাধ্যমে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। এখন দেখো এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে। দেখো এই পোস্টের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ জবের যে ডেসক্রিপশন রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের কি কি কাজ করতে লাগবে সম্পূর্ণ ডিটেলস, এটা কিন্তু পুরোপুরি একটা ব্যাংকিং জব নোটিফিকেশন। তো এখানে তোমাদের কি কি কাজ করতে লাগবে এটা সম্পর্কে পুরো ডিসক্রিপশনের মধ্যে তোমাদের দেওয়া হয়েছে। এটা তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে বা তোমরা নিজেরা কিন্তু এটা চেক আউট করে নিতে পারবে। এখন দেখো তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে। নর্মালি যদি তোমাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে যে কোনো স্ট্রিম থেকে, আর্টস হোক, কমার্স হোক, বা তোমরা এখানে সায়েন্স হোক, যে কোনো এখানে থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। নর্মালি শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে লাগবে, কোনো রকম এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না। এখন দেখো তোমাদের যে এখানে কন্ট্রাকচুয়াল বেসিক যে এখানে নিয়োগটা করা হচ্ছে, তো কত বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক এটা তোমরা অবশ্যই তোমাদের মাথায় আসবে। অবশ্যই এটা বলে দিই, প্রথমত 1 ইয়ার্সের জন্য নিয়োগ করা হবে। এরপর তোমাদের
পুরো কাজের উপর ভিত্তি করে তোমাদের এক্সটেন্ড করা হতে পারে। ইয়ার টু ইয়ার বেসিক তোমাদের এক্সটেন্ড করা হবে 2 ইয়ার্স পর্যন্ত। এরপর 2 ইয়ার্স পর কিন্তু তোমাদের এখানে 3 ইয়ার্সের মধ্যে তোমাদের এটাকে এক্সটেন্ড করা হবে। এইভাবে কিন্তু রেগুলার মতো তোমাদের এখানে চলবে। এখন সিলেকশন প্রসেসটা কি থাকবে? সিলেকশন প্রসেস সম্পূর্ণ রকম পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে, এবং যারা এখানে সিলেকশন হবে তোমাদের এখানে লাস্টলি ইন্টারভিউ হবে। ঠিক আছে, সম্পূর্ণ রকম মেরিট ভিত্তিক, অর্থাৎ তোমাদের গ্রাজুয়েশনের যে টোটাল মার্ক রয়েছে ওই মার্কের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন করা হবে। ওই সিলেকশন যে করানো হবে তোমাদের আবার কিন্তু এখানে ইন্টারভিউ করানো হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা এখানে থাকবে। এরপর দেখো তোমাদের এখানে যে এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে তোমাদের যে টোটাল স্যালারিটা থাকবে এটা কিন্তু 30,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। 30,000 টাকা পার মান্থ স্যালারি পাবে। এর সাথে তোমাদের আদার্স অ্যানাউন্স, তারপর তোমাদের এইচআর ডিএ ওইগুলি সবগুলি কিন্তু তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, তো মোট সব কিছু যদি এখানে ধরা হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্যালারিটা কিন্তু আরও বেশি এখানে হয়। তো নর্মালি যেটা তোমাদের বেসিক পে লেভেল হচ্ছে সেটা কিন্তু 30,000 টাকা পার মান্থ তোমরা বেসিক পে লেভেল স্যালারিটা পেয়ে যাবে। এখন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এসটি, এসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদের জন্য 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ফর আদার্স অল ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটের মধ্যে যারা এখানে ওবিসি এবং ইউআর রয়েছে প্লাস মেল ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেট তোমাদের 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে লাগবে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি আসামের মধ্যে থেকে যে ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছিল, টোটাল 3টি ভ্যাকেন্সি ছিল। এর মধ্যে থেকে 3টি ভ্যাকেন্সি কোন কোন জায়গায় কোন কোন ব্যাংকিং অফিসের মধ্যে 3টি ভ্যাকেন্সি রয়েছে ওইটা সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওইটা সম্পর্কে এই 3টি ভ্যাকেন্সি হচ্ছে আসাম ক্যান্ডিডেটের জন্য। এরপর আমরা ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য এখানে বলবো। এরপর দেখো এখানে নর্থ ইস্টে ত্রিপুরার ক্যান্ডিডেটের কথা যদি এখানে বলি, ত্রিপুরার মধ্যে এখানে 3টি ভ্যাকেন্সি ছিল। তো 3টি ভ্যাকেন্সির মধ্যে এখানে ধর্মনগরের জন্য একটি পোস্ট, খোয়াইয়ের জন্য একটি পোস্ট এবং রাধাকিশোরপুর ব্রাঞ্চ এর জন্য এখানে একটি পোস্ট, টোটাল এখানে 3টি পোস্ট রয়েছে। তাহলে তোমরা বুঝে নাও যে ত্রিপুরার ক্যান্ডিডেট যারা আবেদন করবে তোমাদের 3 জায়গায় তোমরা আবেদন করতে পারবে, ধর্মনগর, খোয়াই এবং রাধাকিশোরপুর ব্রাঞ্চ। এই 3টি পোস্ট, এই 3টি জায়গায় তোমরা আবেদন করতে পারবে। এটি কিন্তু পোস্ট ওয়াইজ তোমাদের ব্যাংকিং তোমাদের যে সার্কেলগুলো রয়েছে অর্থাৎ ব্যাংকের যে ডিভিশনগুলো রয়েছে ওইগুলির মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশন। আমি আবারও বলে দিচ্ছি এখানে তোমাদের সম্পূর্ণ রকম কন্ট্রাকচুয়াল বেসিক, এখানে প্রায় প্রথমত 1 ইয়ার্সের জন্য নিয়োগ করা হবে, এরপর তোমাদের এক্সটেন্ড করা হবে 2 ইয়ার্সের জন্য, এরপর কিন্তু তোমাদের 3 ইয়ার্স পর্যন্ত তোমাদের এখানে করা হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের চলতে থাকবে জবের ডিউরেশনটা। আর তোমাদের এখানে বলে রাখি সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রকম তোমাদের মেরিট ভিত্তিক এখানে সিলেকশন হবে। আর এখানে যে বলা হয়েছে কন্ট্রাকচুয়াল বেসিক, এমন নয় যে তোমাদের 3 বছর তোমাদের বা 2 বছর বা 1 বছর তোমাদের কাজ করার পর তোমাদের এখানে জবটা চলাকালীন এরপর কিন্তু তোমাদের এখানে বের করে দেওয়া হবে। এটা কিন্তু একেবারেই ভুল। তোমাদের এটা রেগুলার ভিত্তিক থাকবে, কিন্তু এটা ইয়ার বাই ইয়ার কিন্তু তোমাদের পিরিয়ডটা এখানে বাড়িয়ে দেবে। ইয়ার বাই ইয়ার তোমাদের পিরিয়ডটা বাড়িয়ে দেবে, কারণ তোমরা অবশ্যই জানো এই যে নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশন, নট ফর ত্রিপুরা গভর্নমেন্ট। ঠিক আছে, অর্থাৎ নট ফর এখানে স্টেট গভর্নমেন্ট, এটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট। তো তোমরা কিন্তু নিশ্চিন্তে তোমরা এখানে আবেদন করতে পারো। সম্পূর্ণ মেরিট লিস্টের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশনটা করা হবে। মেরিট লিস্টটা হবে তোমাদের গ্রাজুয়েশনের মার্কসের উপর। ঠিক আছে, অর্থাৎ তোমরা গ্রাজুয়েশনের মধ্যে যে এখানে বেশি মার্ক পেয়েছে ওই মার্কের উপর ভিত্তি করে সিলেকশনটা করানো হবে। ঠিক আছে, তো সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। তোমাদের কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না। তোমরা যদি আবেদন করতে চাও ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 তারিখ থেকে 21 তারিখ 3/2025 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে আবেদনের জন্য তোমরা এখানে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবে, তারপর তোমাদের নাম, তারপর তোমাদের অর্থাৎ বেসিক ডিটেলসগুলো এখানে দেবে, তারপর এখানে ফটো সিগনেচার আপলোড করবে, ডিটেলস তোমাদের অন্যান্য সমস্ত ডিটেলস যেমন অ্যাড্রেস, কোথায় কোন পোস্টের মধ্যে আবেদন করবে, তারপর তোমাদের প্যারেন্টস নেম, এগুলি সবগুলি তোমরা এখানে দিয়ে তারপর প্রিভিউ করবে। প্রিভিউ করার পর তোমাদের ডকুমেন্টস আপলোড করবে, এরপর তোমরা পেমেন্ট করবে। পেমেন্টের পর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে। ঠিক আছে, তো পুরো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে খুবই দারুণ একটা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো। যারা নর্মালি এখানে গ্রাজুয়েশন পাস আউট রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আসছি। যদি তোমাদের এই ভিডিও থেকে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।